সুযোগ কিন্তু আসে না বারবার রে মুসলমান, গড়ব এবার কোরআনের সরকার। বলবো বলবো, সুযোগ কিন্তু আসে না বারবার রে মুসলমান, গড়ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল ওরে একই ভুল কইরেন না বারবার রে মুসলমান, গড়ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার রে মুসলমান, গড়ব এবার কোরআনের সরকার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে জবান খুলে পুরুষোচিত কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। القارعة ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالإهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا। রাসূলের প্রতি কি প্রেম ভালোবাসা আছে? দু পাঁচজনে দেখছি। রাসূলের প্রতি কি প্রেম ভালোবাসা আছে? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যদি বেশি থাকে কণ্ঠ ছেড়ে দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। তোমার নামে গাছের ডালি
পাখির কলরব তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব তোমার নামে গাছের ডালি পাখির কলরব তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব সবার মনে প্রশান্তি দাও সবার মনে প্রশান্তি দাও দুঃখ করো দূর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে আজান শোনে তোমার নামে আজান শোনে রাত যে হয় ভোর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ঐতিহ্যবাহী জেলা মাগুরা শালিখা কোটবাগ হাফিজি মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আব্দুল মজিদ খান আল্লাহ পাক তাকে হায়াতে তয়্যিবা দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন সভাপতি সাহেব আছে আপনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আজকের প্রোগ্রামের পরিচালনায় আছেন হাফিজ মোহাম্মদ ওবায়দুল্লাহ বিন আব্বাস যশোরী সাহেব এছাড়া আমার পূর্বে কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন মুফতি আব্দুল্লাহ আল মাদানী হযরত মাওলানা মুফতি মুশাররফ হোসেন কাসেমী সাহেব আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ভাইগুলোর কণ্ঠকে সারা বিশ্বময় কবুল করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এছাড়া আমার পূর্বে আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কথা বলেছে চেনেন তো আপনারা সবাই কি চেনেন আমাদের সম্মানিত জেলা আমির আল্লাহ পাক তাকেও দিনের জন্য মানুষের খেদমতে কবুল করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এছাড়া স্টেজে বসে আছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা আমার সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরেজগার আল্লাহ ভেরো পদ্মার আড়ালে আমার সম্মানিত আমার শিক্ষিত আমার মা বোনেরা বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শালিখা থানাবাসী সবাই কেমন আছেন সবাই ভালো আছেন প্রচণ্ড শীত আমি তো গতকালকে যেখানে ছিলাম লালমনিরহাট জেলা নাম শুনেছেন ওই রংপুরের পাশে লালমনিরহাট সেখান তো শীতের রাজ্য নাকি এই মাগরিবের পরে বাসায় আসছি গোসল করে আবার আপনাদের এখানে চলে আসছি আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার এবং আপনাদের যেন শোনার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন ঘন্টাখানিক সময় দেবেন তো ঘন্টাখানিক সময় দেবেন তো দৌড় মার পারেন না তো কারণ কোরআনের কথা শুনলে আবার অনেক রাগ হয় এই পার্টি এদেশে আসে না নাই জোরে বলেন আসে না নাই
কোরআনের কথা শুনলে অটো চুলকাতে থাকে। আচ্ছা, এই কোরআন কি কারোর বাপদাদা 14 পুরুষের তৈরি করা কিতাব? এই কোরআন নাজিল করেছে কে? জোরে বলেন, কে করেছে? এই কোরআনের ভিতরে কি কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, এবং হুদাল্লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য একটা পথ প্রদর্শক। আল্লাহু আকবার বলেন। এই কোরআন যেখানে থাকে সেখানে কি অন্ধকার থাকতে পারে? কোরআন যেখানে থাকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার কি থাকতে পারে? কোরআন যেখানে থাকে সেখানে আলোয় আলোকিত হয়ে যায়, সৎ শুরু হয়ে যায়, সেখানে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এ কোরআন আছে যেখানে আমরা থাকবো, জোরে বলেন না কেন? কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন নাই যেখানে আমরা নাই। এ কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, আপনার জীবনের চলার পথে, বলার পথে সব সমস্যার সমাধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআন দিয়ে যদি আমরা পরিবার চালাই, সমাজ চালাই, রাষ্ট্র গঠন করি, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে কোনো দুর্নীতি থাকবে? 2 নম্বরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। শালিকা জানাবাসী কাল লাগান এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী আপনার উপরে আমি একটা কিতাব নাজিল করলাম। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? ঠান্ডা কি জমে গেছে? সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবের নাম কি? এ কোরআন আছে না চলে গেছে? জোরে বলেন, আছে না চলে গেছে? এ কোরআন আছে আজকে আমাদের মসজিদে, কোরআন আছে আমাদের মাদ্রাসায়, কোরআন আছে আমাদের খানকায়, কোরআন আছে আমাদের দরবারে, কোরআন আছে আমাদের বাড়ির বাসায়। কিন্তু কোরআন কি আসল জায়গায় আছে? 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 আসল জায়গায় থাকলে কি দুর্নীতি হবে, চিটার বাটপারে হবে, গরিবের মালকে মেরে খাবে? কথা বলে না কেন? সংসদে কোরআন নাই বলে আজকে গরিবের হক নষ্ট হয়, রাস্তা কালভার্ট গুলো মেরে খায়। কোরআন যেখানে থাকে সেখানে 2 নম্বরে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উপরে আমি একটা কিতাব নাযিল করলাম। আপনার সমাজের ভিতরে যে সুদ আছে, ঘুষ আছে, জিনাখোর আছে, নারীখোর আছে, ডাইলখোর আছে, মদখোর আছে, গাঁজাখোর আছে, ইয়াবাখোর আছে, বাবাখোর আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের এলাকা কি সুদ মুক্ত? হ্যাঁ, কি সুদ মুক্ত, ঘুষ মুক্ত? এগুলো বন্ধ করতে হলে বাবার আইন দিয়ে হবে না, চাচার আইন দিয়ে হবে না, বুবুর আইন দিয়ে হবে না, ভাবির আইন দিয়ে হবে না। এগুলো বন্ধ করতে হলে একজনের একটা আইন লাগবে। কার আইন? জোরে বলেন, কার আইন? এক হাত উঁচু করে বলেন, কার আইন? আরো জোরে বলেন, কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী এই কিতাবতে যখন আপনার পরিবার চালাবেন, সমাজ চালাবেন, রাষ্ট্র যখন চালাবেন, আপনি দেখতে পাবেন মিনাজ যুলুমাত ইলান নূর, যুলুমাত ডিলিট হতে থাকবে। আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র আলোয় আলোকিত হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এটা এমনি এমনি হবে না, এটা প্রতিষ্ঠিত করতে গেলে ঝড় আসবে, তুফান আসবে। কথা কয় না কেন? হুমকি, হামকি, হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন, এমনকি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হতে পারে। পারে কি পারে না? আরো ভালো করে বোঝায়, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে কি আর একজন আছে? অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। সেই মানুষটাকে কি তারা ছাড় দিয়েছে? বলেন, ছাড় দিয়েছে? আমার নবীর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর একজন নাই। সেই মানুষটিকে ছাড় দিইনি। তারা
আমার নবীকে নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে। আমার নবীকে তারা শিয়াবে তালেবে 28টি মাস জেলখানায় রেখেছিল। উহুদের ময়দানে দাঁত মোবারক শাহাদত বরণ করেছিল। তায়েফবাসীরা তাকে মারতে মারতে 5.5 কিলো নিয়ে চলে গিয়েছিল। একটাই কারণ, তিনি জমিন যার আইন চলবে তার, এই স্লোগান দিয়েছিল বলেই। কথা বলে না কেন? আমরাও যারা বলি কোরআন দিয়ে সমাজ চালাতে হবে, রাষ্ট্র গঠন করতে হবে, আমরাও যারা বলি জমিন যার আইন চলবে, এই স্লোগান যখন আমরা দিই, যখন বলি এক আল্লাহর গোলামি করতে হবে, ইকামতের আন্দোলন করতে হবে, ইকামতের দিন প্রতিষ্ঠিত করতে হবে, কথা তখন আমরা বলি, এক শ্রেণীর মানুষও আমাদের উপরে ঝামেলা করে কি করে না? সরে বলেন, করে কি করে না? তবে শালিকা থানাবাসী মনে রাখবা, আবু জেহেলের রক্ত আর ওর রক্ত একই রক্ত। যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের বিরোধিতা যারা করে, মনে রাখবেন আবু জেহেল সেই সময় আমার নবীর দাওয়াত বন্ধ করতে চেয়েছিল, আমার নবীর উপর আক্রমণ করেছিল, আমার নবীকে একটার পর একটা নির্যাতন করেছিল। ওই উত্তরাধিকার যারা হয়েছে, আলেম ওলামাদের উপরে যারা জুলুম নির্যাতন করে, ওই আবু জেহেলের রক্ত আর এর রক্ত একই রক্ত। এই লোকতে দেশে নেই, জোরে বলেন না কেন? না ভয় পাচ্ছেন আপনারা? আতঙ্কে আছেন নাকি? সময় এসেছে এখন দিন প্রতিষ্ঠিত করার, ঠিক কিনা বলেন? সময় এসেছে এখন কোরআনের আন্দোলন করার, সময় এখন এসেছে ইসলাম আন্দোলন করার, সময় এখন এসেছে ইকামতের আন্দোলন করার সময়, সময় এখন এসেছে কোরআনের রস কায়েম করার। সে পথে থাকতে রাজি আছেন? সে পথে থাকতে রাজি আছেন? কারা কারা আছেন? দু হাত তুলে মান রবকে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম উলামা যেখানে, সোরবাটপার যেখানে, রিলিপির মাল মেরে খান নেতা যেখানে, নারায়ে তাকবীর। একটু গাটা একটু ঝাড়ি নিলাম, শীতের সময় তো গা গরম না করলে আমার চাচারা বসতে পারছে না। কষ্ট হবে না তো? আলোচনা চলবে, চলবে আলোচনা। কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, বাসি আর মরি কোরআনের পক্ষেই থাকবো এবার ইনশাআল্লাহ। বলেন না কেন? এই পৃথিবীতে কি আমরা সারা জীবন থাকতে আইছি? থেকেছে কেউ? বলেন থেকেছে কেউ? ওই 50 বছর নাই, 60 বছর নাই, 100 বছর, এরপর তো চলে যাওয়া লাগবে। অনন্তকাল যেখানে থাকবো সেই জায়গাটা তো পাকাপোক্ত করতে হবে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما. জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে কি সুন্দর করে জানাচ্ছেন, فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة। যারা এই দুনিয়ার জীবনটাকে, এই পার্থিব জীবনটাকে যারা পরকালের জীবনের জন্য বিক্রয় তারা করেছে, তাদের কাজ হবে ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা সংগ্রাম করবে, লড়াই করবে কার পথে? জোরে বলেন কার পথে? আমরা করব তো, করব তো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক যে কোরআন কারীমের সূরা নিসার ভিতরেই বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি
সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, জিহাদ করবে। তারা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, রাজনীতি যা কিছু করবে সবই কার জন্য? জোরে বলেন কার জন্য? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কালেমা, আমার ব্যবসা, আমার রাজনীতি সব কিছু লিল্লাহি রাব্বিল। করব তো ইনশাআল্লাহ? বলেন না কেন? রাজি আছেন? আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আল কারিয়া তেলাওয়াত করেছি। কোন সূরা? সবাই বলেন না কেন? আপনাদের কথা না বলেন তাহলে আমি আওয়াজ দিতে পারবো না। কোন সূরা? সূরা আল কারিয়া। এটা কোরআন কারিমের সূরা আছে কয়টা? সবাই বলেন না কেন? 114টি সূরা আছে। এই 114টি সূরার ভিতরে 101 নম্বর সূরা সূরা আল কারিয়া। এই সূরাটা হলো মাক্কি সূরা। কি সূরা? সবাই বলেন না কেন? কি সূরা? মাক্কি সূরা। এর আয়াত আছে 11টা। কয়টা? 11টা। তাহলে সূরার ক্রমিক নম্বরে 101 নম্বর আয়াত। 101 নম্বর সূরা, আয়াত আছে 11টা। এটা মাক্কি সূরা। সুবহানাল্লাহ বলে। কোরআন কারিমে পারা আছে কয়টা? সন্দেহ হচ্ছে মনে হয় আপনাদের? চাচা সন্দেহ হচ্ছে? পারা আছে কয়টা? 30 পারা। আয়াত আছে কয়টা? 6666। এরপরে সূরা আছে 114টি। এই 114টি সূরার ভিতরে 101 নম্বর সূরা সূরা আল কারিয়া। কারিয়া মানে কি জানেন আপনারা? জানা আছে কারণ? হ্যাঁ, কারিয়া মানে বিকট আওয়াজ। কারিয়া মানে কি? জোরে বলেন না কেন? আল কারিয়া মানে বিকট আওয়াজ। এই আওয়াজ কি আপনি কখনো শুনতে পেয়েছেন? বিকট আওয়াজ। এই বিকট আওয়াজ ট্রাকের চাকা যখন বাস্ট হয় ওই রকম শব্দ। হ্যাঁ, বিশ্বনবী যখন কোরআন কারীম থেকে যখন মক্কার মানুষদেরকে শোনাতো, আলোচনা করত, মানুষগুলো কথাগুলো শুনত, আর এক শ্রেণী মানুষ তারা বিরোধিতা করত। এমন একটা সময় এসে বিশ্বনবী তখন বললেন আল কারিয়া। এখন মক্কার মানুষ আরবি ভাষা বোঝে কি বোঝে না? জোরে বলেন না কেন? মক্কার মানুষ এটা তো আরবি ভাষা, এটা বোঝেই। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বলল, বিকট আওয়াজ আবার কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যতদিন তাওহীদের কথা বলেছ, রিসালাতের কথা বলেছ, আরো কত কথা বলো তুমি, আজকে বলছো কেন আল কারিয়া? বিকট আওয়াজ। আল কারিয়া শব্দের এখানে 3 বার ব্যবহার করা হয়েছে। কয়বার? জোরে বলেন কয়বার? এই যে খেয়াল করতে হবে বাবা, কোরআন কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা আপনাদের সামনে উপস্থাপনা করছি আমি। বিকট আওয়াজ, কিয়ামত যে হবে এই বিশ্বাস হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ কিয়ামতের লাইভ দেখতে চায় সে যেন সূরা কারিয়াটা পড়ে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের দেশে এখন বিপিএল খেলা হচ্ছে, বিপিএল খেলা দেখবেন সরাসরি সম্প্রচার করছে, লাইভ সরাসরি সম্প্রচার করছে। বোঝেন তো আপনারা? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি কেউ কিয়ামতের লাইভ দেখতে চায় সে যেন সূরা কারিয়া পড়ে। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে একদিন ধ্বংস হবে, বিশ্বাস হয়তো? হয়তো? বিকট আওয়াজ। আবু জেহেল বলল, ভাতিজা মুহাম্মদ, এই বিকট আওয়াজ কি?
মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, তোমার কি জানা আছে ও নবী এই বিকট আওয়াজটা আপনার ট্রাকের চাকা বাস হইলে এরকম শব্দ হবে না, বিদ্যুতের যে মিটার থেকে ট্রান্সমিটার থেকে ওটা বাস্ট হইলে যে শব্দ আছে ওই রকম শব্দ হবে না। আল কারিয়া বিকট আওয়াজ, এই বিকট আওয়াজ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে দুই ঠোঁটের মাঝখানে বাঁশি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশের দিকে তাক করে রেখে দিয়েছে। আল্লাহ পাক যখনই তাকে ফাঁসি দিতে বলবে তখনই সে বাঁশি দেবে। আল্লাহু আকবার বলেন। এই ইসরাফিল আলাইহিস সালামকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে। কয়টা? জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। ইসরাফিল আলাইহিস সালাম দুই ঠোঁটের মাঝখানে বাঁশি দিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তাকে অর্ডার করা হবে আল কারিয়া, ওই বিকট আওয়াজ ফুৎকার দেওয়ার কথা যখন বলা হবে, এই ফুৎকার যখন দেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বর্ণনা করছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইযাস সামাউ ফাতারাত, ওই বিশাল আকাশটা সেদিন ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেয়া হবে। চন্দ্র সূর্যটাকে আছড়ে ফেলা হবে, লোনা পানি মিঠা পানি একাকার করে দেয়া হবে। আল্লাহু আকবার বলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জোরে বলেন আল্লাহু আকবার। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার যখন দেবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো হয়ে মাতালের মতো দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। মানুষগুলো বলবে হায় হায় কি হলো আজকে। সেদিন সূর্যটার পূব থেকে উঠবে না, সূর্যটা সেদিন পশ্চিম থেকে উঠবে। মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে, ভয়ে তারা দৌড়াদৌড়ি শুরু করে দেবে। মায়ের পেটে 2 মাস 3 মাস 4 মাস যে সন্তানগুলো রয়েছে ভয়ের চোটে সেদিন ডেলিভারি হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করবে, বলবে হায় হায় কি হলো আজকে দুনিয়ার, কি হলো দুনিয়ার। মানুষগুলো সব দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত আকারে মানুষগুলোকে নিক্ষিপ্ত করা হবে, বিক্ষিপ্ত আকারে নিক্ষিপ্ত করা হবে। এর মানে হলো এই যে এখন শীতের সময় আমাদের যুবক ছেলেগুলো তারা ব্যাডমিন্টন খেলে কি খেলে না? কি আপনার কি কষ্ট পাচ্ছেন নাকি? ব্যাডমিন্টন খেলে কি খেলে না? র্যাকেট খেলে কি খেলে না? দেখবেন আমার যুবক ছেলেগুলো তারা র্যাকেট খেলা করে। এই র্যাকেট খেলা করতে যে দেখবেন তারা 2 পাশে 2 বাঁশ পুঁতে, এরপরে তারা নেট একটা জাল টাঙায়, এরপরে 2 পাশে 2 বাঁশ লাগায়। যখন এলাকার পোকামাকড় যতগুলো আছে দেখবেন ওই পোকামাকড়গুলো লাইটের উপরে একটার পর একটা পড়তে থাকে। দেখেছেন আপনারা? আল্লাহ তাআলা সেই কথা বলছে এখানে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস
সেদিন মানুষগুলোকে বিক্ষিপ্ত আকারে নিক্ষিপ্ত করা হবে, অর্থাৎ মানুষগুলো কিভাবে একটার পর একটা ফেলতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, সেদিন পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিংগুলো সব ভেঙে টুকরো টুকরো করে দেবেন কে? আরো জোরে বলেন কে? পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, মানুষগুলো বিক্ষিপ্ত আকারে নিক্ষিপ্ত করা হবে, চন্দ্র সূর্যটাকে আশ্রয় ফেলা হবে, আকাশটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। এ খেলান খেলাবে কে? জোরে বলেন কে খেলাবে? এই রকম যখন চলবে, এটা তো শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ এই অঞ্চলে হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে হবে। সবাই কথা বলছেন না, সারা পৃথিবী জুড়ে। এই আমেরিকা মনে হয় বাদ যাবে, ভারত বাদ যাবে, আমেরিকায়ও হবে। সেখানে তো ডোনাল্ড ট্রাম্প বসবাস করে, বারাক ওবামা বাস করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দাদা বাবু নরেন্দ্র মোদী বসবাস করে। ওখানে কি হবে? ওখানে কি হবে? খেলা যখন শুরু হয়ে যাবে, কোনো মাঠ আর বাকি থাকবে না। কথা বলেন না কেন? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয় ফুৎকার দিতে বলবেন। এরপরে আজরাইল আলাইহিস সালামকে বলবে, যাও মানুষগুলোর জানগুলো কবজ করো। আজরাইল আলাইহিস সালাম তখন মানুষগুলোর জান কবজ শুরু করবে। একটার পর একটা মানুষের জান কবজ করতে থাকবে, একটার পর একটা, একটার পর একটা মানুষগুলো জান কবজ করবে। মানব জাতি যখন শেষ, এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলবে, আজরাইল যাও চলে দাও, এবার জিন জাতিরে ধরো। আর ওর এক জাত বাইরে আছে, ওইটার একটু ডবল কষ্ট দিয়ে মারো। ও জাত ভাইয়ের নাম কি? মিস্টার ইবলিস। কথা বলে না কেন? মিস্টার ইবলিস জিন জাতি না? কথা বলে না কেন? বলবে ওইগুলোর মার, আর ওর একটা জাত ভাই আছে মিস্টার ইবলিসের ডবল কষ্ট দিয়ে মার। ওই মিস্টার ইবলিসের চরিত্র লোক এ দেশেও আছে না নাই? দেখ, মাগুরা শালিকা থানায় এলাকায় নেই, আছে না নাই? ওই পার্টি কোরআনের আন্দোলনের বিরোধিতা করে, ওই পার্টি তাফসীর মাহফিলের বিরোধিতা করে। কষ্ট হচ্ছে মনে আপনাদের? আলোচনা চলবে? চলবে? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলবে, আজরাইল জিন জাতির এবারে ধরো। জিন জাতিদেরকে এবার একটার পর একটা মারা হবে, একটার পর একটা, একটার পর একটা মারা হবে। জিন জাতি শেষ, মানব জাতি শেষ, এখন আছে ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল যাও যাও ফেরেশতাদেরকে ধরো। ফেরেশতাদেরকে একটার পর একটা মারবে, কারণ এত ফেরেশতা। কিছু কিছু ফেরেশতা আছে যারা সৃষ্টির শুরু থেকে তারা তাসবিহ পাঠ করছে। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা তারা রুকুতে পড়ে আছে, তারা তাসবিহ পাঠ করছে। সুবহানা রাব্বিয়াল আযীম। লক্ষ লক্ষ ফেরেশতারা সিজদায় পড়ে আছে আর বলছে সুবহানা রাব্বিয়াল আলা। জোরে বলেন আল্লাহু আকবার। যেই ফেরেশতা যে অবস্থায় আছে তাকে সেইভাবেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তাদের জানগুলো কবজ করে দেওয়া হবে। এখন মানব জাতি শেষ, জিন জাতি শেষ, ফেরেশতা জাতি শেষ, আছে এখন 4 মন্ত্রী। কয় মন্ত্রী? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল আর কে আছে? আজরাইল বলবে, রব্বুল আলামিন আকাশে কেউ নাই, জমিনে কেউ নাই, আছি এখন আমরা 4 জন। কয়জন? জোর হলো না? সবাই বলেন, আছি এখন আমরা 4 জন। আমি আজরাইল, মিকাইল, ইসরাফিল, আর একজন জিব্রাইল। আল্লাহু আকবার বলেন। আসি আজরাইল, আসি জিব্রাইল, আসি মিকাইল, আসি ইসরাফিল।
এই চারজন আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও জিবরিল আমিনের জানটা কবজ করো। যে জিবরিল আমিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছে, তাদের পয়গম্বর, তাদের মেসেজ দেওয়ার জন্য, পয়গম্বরদের মেসেজ দেওয়ার জন্য, ওহী দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখনই পাঠিয়েছেন তখনই চলে এসেছেন। সেই জিবরিল আমিনের জানটা কবজ হয়ে যাবে। এবার ধরা হবে, যাও মিকাইল আলাইহিস সালামের ধরো। মিকাইল আলাইহিস সালামের জানটা কবজ হয়ে যাবে। এবার বলবে যাও ইসরাফিল আলাইহিস সালামের জানটা কবজ করো। ইসরাফিল আলাইহিস সালাম তখনও পর্যন্ত আল্লাহর আরশের দিকে তাকিয়ে সিংহা ফুৎকার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আল্লাহু আকবার। ওই অবস্থায় ইসরাফিল আলাইহিস সালামের জানটা কবজ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজরাইল আর কে আছে? আজরাইল বলবে রব্বুল আলামিন আকাশে কেউ নাই, জমিনে কেউ নাই, এখন আমি আজরাইল আর আপনি আনতা হাইয়ুল কাইয়ুম, আপনি রব, আপনি ইলাহ ছাড়া আর কেউ নাই। আজরাইল বলবে আল্লাহ এখন আমি আজরাইল আছি আর আপনি রব, এছাড়া আর কেউ নাই। লিল্লাহি তাকবীর। আজরাইল মনে করছে আমি মনে হয় বেঁচে যাব। আজরাইল কি বাঁচবে? আজরাইল কি বাঁচবে? যখনই বলবে রব্বুল আলামিন আমি আজরাইল আছি, আল্লাহ রব্বুল আলামিন এবার বলবে মুত ইয়া মালাকুল মাউত, মুত ইয়া মালাকুল মাউত, মরে যা, মরে যা। আজরাইল যখন এই কথা বলা শুনবি, আজরাইলের কাঁপুনি শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ আজরাইল তো জানে জান কবজের কত কষ্ট। কথা বলেন না কেন? তার মানে কি বোঝা গেল? যে আজরাইল আমাদের দান কবজ করে সে আজরাইলও মাপ পাবে না। কথা বলে না কেন? এই জন্যই ক্ষমতার চেয়ারে বসে ভেবেন না এটা 14 গোষ্ঠীর চেয়ার না, আপনাকেও এই দুনিয়া ছাড়া লাগবে। লাগবে কি লাগবে না? আজরাইলের আল্লাহ ছাড় দিলে না, আর আমার মতো সলিমদ্দি গলিমদ্দি ছাড় দেবে? কথা বলে ছাড় দেবে? আমরা তো চেয়ারে উঠলেই তো মনে করি যে আমার এই চেয়ার থেকে কেউ নামাতে পারবে না। কথা বলে না কেন? এ দেখেন আজকের মাহফিলে বক্তা 3 জন দেখছি। কয়জন? আমার পূর্বে আরো 2 জন কথা বলেছে, তাহলে তখন তারা কথা বলেছে তখন তারা গিয়ারে ছিল। কথা বলে না কেন? চেয়ারে যখন ছিল তখন কি গিয়ারে ছিল। এখন আমি আব্দুল আল মামুন এখন বসেছি, এখন আমু গিয়ারে আছে। আমারও গিয়ার কে বেশিক্ষণ থাকবে না, আর সর্বোচ্চ আধা ঘন্টা, এরপরে কি আর গিয়ার থাকবে না? তার মানে বোঝা গেল এই চেয়ার কারোর স্থায়ী, এই চেয়ার কারোর স্থায়ী। একজনের চেয়ার স্থায়ী। কার চেয়ার? জোরে বলেন কার চেয়ার? এই জন্যই উঠলেই ভাববেন না এই চেয়ার 41, 50, 72 না। এই চেয়ার যিনি বসে আছে ওই চেয়ারে বসে মানুষের ভালো ব্যবহার না করতে পারলে জুতা পিটা করে বিদায় করে দেবে। দেবে কি দেবে না? জোরে বলেন দেবে কি দেবে না? সম্মানিত ভাই আমার, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আজরাইল আলাইহিস সালামকে যখন বলা হবে মউত ইয়া মালাকুল মাউত, মরে যা, আজরাইল আলাইহিস সালামকে বলা হবে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়াও। জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যখন নিজের জানটা নিজেই যখন কবজ করা লাগবে, আজরাইল বলবে রব্বুল আলামিন আগে যদি জানতাম আমার নিজের জানটা নিজেই কবজ করা লাগবে তাহলে এই দায়িত্ব থেকে আপনার কাছে পানা চাইতাম। আল্লাহ বলবে কোনো কথা চলবে না, নিজের জানটা নিজে কবজ করো। আজরাইল আলাইহিস সালাম জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে ফাখদ আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম যখন জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে বিকট আওয়াজ দিয়ে নিজেও দুনিয়া থেকে বিদায়। আজরাইল আছে? আজরাইল কি আর আছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন
লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনে রাজত্ব কার? কার? জোরে বলেন কার? আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনে রাজত্ব কার? কার রাজত্ব? আকাশেও কেউ নাই, জমিনে কেউ নাই, একজন আছে, তিনি কে? জোরে বলেন তিনি কে? এক হাত উঁচু করে বলেন তিনি কে? সম্মানিত হাজির, হাত নামান। আল্লাহ এবার বলবে, ডাক দেবে, কোথায় সেই বড় বড় নদীগুলো, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, তোমাদের তর্জনে গর্জনে কত বাড়ি ঘরদোর ভেঙে চুরমার হয়ে গেছে, কথা বলে না কেন? কোথায় সেই মিশরী নদী, নীল নদ? কোথায় সে বড় বড় নদী, সাগর? কেউ কোনো কথা বলতে পারবে? বলেন নাকি কেউ কথা বলতে পারবে? আল্লাহ বলবে, কোথায় সে বড় বড় অট্টালিকা? কোনো আওয়াজ নাই। কোনো আওয়াজ আছে? আল্লাহ বলবে, কোথায় সে বড় বড় জালিম বাদশাগুলো? বাদশাগুলো করে কোনো আওয়াজ আছে? আল্লাহ তখন বলবে, কোথায় সেই বড় বড় গাছগুলো, যেই গাছের তলায় বসে বসে কত মাদকের ব্যবসা করেছে, কথা বলে না কেন? গাছের গোড়ায় বসে কত লাল শালু গায়ে দিয়ে ল্যাংটা বাবা, তালা বাবা, বদনা বাবা, কত বাবা সেজেছে, আছে না নাই? বাবার কাছে যায়, বলে, বাবা, ও বাবা, আমার তো ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়েদের একটা ব্যবস্থা করে দাও। কেউ যাই বলে, বাবা, আমার তো পরপর 2 মেয়ে, এবার একটা ছেলে দেওয়ার ব্যবস্থা করো। কেউ বলে, বাবা, আমার তো পরপর 2 মেয়ে, এবার একটা ছেলে দেওয়ার ব্যবস্থা করো। বাবা কি ছেলে মেয়ে দেওয়ার ফ্যাক্টরি খুলে বসেছে, কথা বলে না কেন? ছেলে দেন কে? জোরে বলেন, ছেলে দেন কে? মেয়ে দেন কে? আল্লাহ কাউকে পর পর ছেলে দেয়, কাউকে পর পর মেয়ে দেয়, কাউকে আগে মেয়ে দেয় পরে ছেলে দেয়, আবার কাউকে আগে ছেলে দেয় পরে মেয়ে দেয়। তাহলে ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দেন না কে? দোষ কার? দোষ আল্লাহ। আল্লাহ কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, আবার কাউকে কিচ্ছু না দেয়, ছেলেও দেয় না, মেয়েও দেয় না। আল্লাহ দেখতে চাই আমার বান্দা বান্দে আমার উপরে অবিচার অটুট থাকে কিনা, ঠিক কিনা বলেন? আর আমরা চলে যাই ওই বদনা বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, তারা বাবার কাছে। আমি মনে পড়ছে না, তাও 2-2.5 বছর হয়ে গেল, আমি ঢাকা থেকে ফিরছি, কক্সবাজার মাহফিল ছিল, ঢাকা থেকে বাসে উঠে আমি মাগুরায় আপনাদের এই টার্মিনাল এখানে নামলাম। তো সেখানে দেখি যে বাবার গায়ে সব শিকল, সব কি, আর প্রত্যেক শিকল একটা করে তালা আছে, আর হাতে একটা ওই যে আগের করে যে বদনা, হ্যাঁ ওই বদনা। আমি একজনের বলছি যে ভাই এটা কি? বলছে ইনি হচ্ছেন তালা বাবা। কি বাবা? জোরে বলেন কি বাবা? এদেশে বিড়ি বাবারও নাম আছে, আছে না নাই? যত মাজার তত বাবা, বাবা হলো বিশ্বমার। রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার, মোসে ঢেকেছে মুখ বোঝা যায় না কি কারবার। ও আমার ল্যাংটা বাবা, ও আমার তালা বাবা, ও আমার সালা বাবা, পরকালে বাঁচাবে তোর কোন বাবা? কথা বলে না কেন? আল্লাহ সেদিন এক একটা করে ডাক দেবে। কেউ কোনো আওয়াজ করতে পারবে? বলেন, কেউ কোন আওয়াজ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার সর্বপ্রথম যাকে তুলবেন তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে তুলে বলা হবে, তোমার সেই শেষ ফুৎকারটা দাও। ইসরাফিল আলাইহিস সালাম শেষ ফুৎকার যখন দেবেন, ওয়া ইযাল কুবুর বুসিরাত, জোরে বলেন আল্লাহু আকবার। এবার কবর ফেরে মানুষগুলো উঠতে থাকবে, মানুষগুলো উঠতে থাকবে। কেউ বলবে, কে আমাদের ঘুম ভাঙায় দিল? কিছু মানুষের কবরে তো আলহামদুলিল্লাহ যাদের জান্নাতের সুড়ঙ্গ ছিল, তাদের কবরের মাঝখানে তাদের জীবন চলে গেছে 500 বছর, 1000 বছর, 2000 বছর। সে বলবো, কেবলমাত্র ঘুমালাম, কে আমাদের ঘুম ভাঙালো? কে আমাদের ঘুম ভাঙায় দিল? মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। বলা হবে, তোমাদের রহমানের ওয়াদা ছিল তোমাদেরকে হাসরের ময়দানে উঠতে হবে,
আর ওরা বলবে কে আমাদের ঘুম ভাঙায় দিল? মরার কোকিলে ঘুম ভাঙায় দিল, মরার কোকিলে। ওই যে কয় না যে ঘুম ভাঙায়া দিল রে মরার কোকিলে, কথা কয় না কেন? কোকিল মরা আবারও ঘুম ভাঙালো কি করে? তুই গানটা গা, গানে কি বলছে এটা তো আগে বস। মরার কোকিল কোন ঘুম ভাঙাতে পারে? কথা বলে না কেন? ওরা সেদিন বলবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, তোমার রহমানের ওয়াদা ছিল তোমাদেরকে ঘুম ভাঙানো হবে, তোমাদেরকে তোলা হবে, হাসর ময়দানে তোলা হবে। মানুষগুলো হাসর ময়দানে ফুলসরে দৌড়ে যাবে, বিচার কার্য শুরু হয়ে যাবে। ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনু, জোরে বলেন আল্লাহু আকবার। এই মাওয়াজিনু মিজানের দাড়ি পাল্লা, মাওয়াজিনু মিজানের দাড়ি পাল্লা। এই দাড়ি পাল্লায় আপনার আমার আমল মাপা হবে। এই দাড়ি পাল্লা মানে আমার আপনার বাজারে যে পটল বেগুন উইস্তে মাপে ওই দাড়ি পাল্লা, কথা বলে না কেন? ওই দাড়ি পাল্লা, যেই দাড়ি পাল্লাই 19 হবে, 20 হবে না, 18 হবে না, কথা বলে না কেন? মাওয়াজিনু, এই মিজানের দাড়ি পাল্লাই যার আমল নামাটা ডান দিকে যাবে, আল্লাহ পাক বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, জোরে বলেন আল্লাহু আকবার। আমার শালিকাদের আবাসী, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যখন মিজানে দাড়ি পাল্লায় তার আমল নামাটা ডান দিকে হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক বলে ওর আনন্দ আর দেখে কি? আল্লাহু আকবার বলেন। কারণ ডান দিকে যদি আমল নামা যায় ও যাবে কোথায়? এ জোরে বলে না কেন? এতগুলো মানুষ আওয়াজ এত কম কেন? কোথায়? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক বলেন ওর আনন্দ আর দেখে কি? কারণ দুনিয়াতে ওই জান্নাতে যাওয়ার জন্য গাড়ি করতে পারেনি, বাড়ি করতে পারেনি, BMW গাড়িতে চড়তে পারেনি, কথা বলে না কেন? এই জান্নাতের নেশায় ভালো খাবারও খেতে পারেনি, ভালো পোশাকও পরতে পারেনি। আল্লাহর জান্নাতে যাবে বলে ইসলাম মানার কারণে কত হুমকি হামকি, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন, এমনকি ফাঁসির কাষ্ঠেও ঝোলা লেগেছে, কথা বলে না? এমনও সময় গেছে এই শীতের কনকনে রাতে আরামে লেপ টসক ফেলে থুয়ে ওই ভুট্টা বই বলেন কিংবা বাগানে আগানে বলেন মাঠে দিনের পর দিন রাতের পর রাত কাটানো লেগেছে, লেগেছে কি লাগেনি? জোরে বলেন লেগেছে কি লাগেনি? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওর আনন্দ আর দেখে কে? আর যার ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার আমল নামাটা বাম দিকে যাবে ও চাচা যাবে কোথায়? জোরে বলে না কেন? কোথায়? আরো জোরে বলেন কোথায়? জাহান্নামে। ওকে নিতে হবে অপমানিত কায়দায় পিছনের রাস্তা দিয়ে, তার আমল নামাটা নিতে হবে। রাস্তা হয়ে গেল কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জান্নাতের, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, দুভাগ হয়ে যাও, জান্নাতে যারা যাবা জান্নাতে যাও, জাহান্নামে যারা যাবা জাহান্নামে যাও। এখন এই যে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, মিজানের দাড়ি পাল্লায় তার বাম দিকে যাবে, ওকে তখন আমল নামা দেওয়া হবে, ও আমল নামা নিতে চাবে না, কথা কে বোঝে? ও আমল নামা কি ও নিতে চাবে না, কারণ ও বাম দিকে যাচ্ছে। ও চাচা এখন যাবে কোথায়? জোরে বলেন না কোথায়? ও বলবে আল্লাহ এই আমল নামা তো আমার নামা না। আল্লাহ তখন বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউম আলাইকা হাসিবা, ইকরা পড়ো,
তোমার আমল নামা, তুমি কি করেছো? ও পড়তে যাবে না, বলবে আল্লাহ এই আমল নামা আমার না, এই আমল নামা আর একজনের আমার কাছে চলে এসেছে। আল্লাহর কি ভুল হয়? কথা বলে না কেন? আল্লাহ বলবে ইকরা পড়। ও যখন আমল নামাটা খুলেই যখন দেখবে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়িনি, ও আমল নামা খুলেই দেখবে ইসলামে আন্দোলন করেনি, ও আমল নামা খুলেই দেখবে সব সময় দাড়িয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের বিরোধিতা করেছি, ও আমল নামা খুলেই দেখবে ইসলামের বিরোধিতা করেছি। ও তখন বলবে আল্লাহ এই আমল নামাটা আমার না। কি বলবে? এই আমল নামা আমার না। আল্লাহ বলবে আমল নামার তুলনাতে কার? বলবে আল্লাহ ও আর একজনেরটা। আল্লাহ বলবে কোনো সমস্যা নেই, এর চাইতে আরো ভালো ফাইল আমার কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা আমি আর একটু ভালো করে বুঝাই, প্র্যাকটিক্যাল একটু বুঝাই আপনাদের, কষ্ট আছে না তো আপনাদের? আমি শেষ করে দেবো এখনই। এটা কি? এটা কি? কয়টা মোবাইল? এর দাম 2000 টাকা, এর দাম 30,000 টাকা। তাহলে এরও ক্যামেরা আছে, এরও ক্যামেরা আছে, আছে না? এই ফোনের ক্যামেরার ছবি আর এই ফোনের ক্যামেরার ছবি কি এক? কথা বলেন এক? এরপরে দেখেন আমার ভিডিও করার জন্য একটা দুটো তিনটে চারটে ক্যামেরা তাক করে নিয়েছে। এই যে দুটো ক্যামেরা দেখালাম, ওই ক্যামেরা আর এই ক্যামেরা কি এক? এই ফোনের চাইতে ওই ক্যামেরার দাম কম না বেশি? ওর দাম 2 লাখ টাকা, এর দাম 30,000 টাকা। আল্লাহ বলবে বান্দা সমস্যা নেই, তোর যে প্রথম ফাইল যেটা দিচ্ছি ওর চাইতে দামি ফাইল দামি ক্যামেরা আমার কাছে আছে না নাই? এত আসতে বলছেন কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, 2 ঘাড়ে 2 সম্মানিত লেখক ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও মাগুরাবাসী, আপনি শয়নের স্বপনে রাতের আধারে কোথায় কি করেছেন সব কিন্তু লেখা আছে। কি করছেন সব আছে না নাই? কার মায়ের বুক খালি করেছেন, কোন পরনারী নিয়ে পার্কে ঘুরেছেন, কোন মেয়ে কোন ছেলেকে নিয়ে এলাকায় ঘুরে বেরিয়েছে, সেগুলো মনে হয় তথ্য নেই। এই শীতের সময় কম্বলের নিচেই লেপের নিচেই কোন মেয়ের সাথে আপনি সারা রাত ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত চলছে চ্যাট, কেউ দেখছে না। কে দেখছে? আর 2 ঘাড়ে 2 ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও যুবক, মনে করছো পাশের ঘরে বাপ মা দেখছে না, কিন্তু এই 2 ঘাড়ে 2 ফেরেশতা আছে না নাই? আপনি বিনা কারণে বিনা দোষে পুলিশ দিয়ে হয়রানি করেছেন, কেউ দেখেনি, এ ফেরেশতারা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এত ক্ষমতা যদি থেকে থাকে চাচা, এই ঘাড়ের থেকে 2 ফেরেশতা সরিয়ে দাও। কথা কয় না কেন? এত ক্ষমতা যদি থেকে থাকে তাহলে এই 2 ঘাড়ের থেকে 2 ফেরেশতা সরায়ে দাও। পারবে? বলেন পারবে? সম্মানিত হাজিরিন আমার, এরপরে যখন কিরামান কাতিবিনের কাছ থেকে ফাইল যখন নেওয়া হবে, ওই ফাইল আর এই ফাইল যখন আল্লাহ পাক তাদের হাতে দেবে, দেখবে একেবারে খাপে খাপ মুনতাজির, একেবারে 20-এ 20, 19-20 নেই। ও দেখবো ও ফাইলও তাই, এ ফাইলও তাই। ও তখনও বলবে আল্লাহ এ ফাইল আমার না। আল্লাহ বলবে বান্দা কোনো সমস্যা নেই, ওর চাইতে দামি ফাইল আমার কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে আমার আপনার প্রত্যেকের গলার মাঝখানে উঁচু একটা জায়গা আছে না নাই? কেমনে দিইনি বাবা, এটা ওইখানে একটা ক্যামেরা সেট করা আছে আল্লাহর। আপনি মনে করছেন যাবেন কোথায়? এ জাল ছেড়বেন, ও জালে যে ধরা পড়ে যাবেন। কথা বলে না কেন? সময় আমার শেষ, 11:30 শেষ করার কথা, 1 মিনিট বেশি হয়ে যাচ্ছে। তারপরে কথাগুলো শোনেন, আমি আর 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো। কষ্ট হচ্ছে না তো? ভালো করে শোনেন। যখন এই ফাইল শেষ, এবার তখন বলবে আল্লাহ এই ফাইলও আমার নাম। আল্লাহ বলবে বান্দা এর চাইতে দামি ফাইল আমার কাছে আছে না নাই?
আল্লাহ এবার বলবে আল ইয়াউমা নাখদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে এতক্ষণ খুব চাপাবা দিয়েছে, খুব গলাবাজি করেছিস, জবান বন্ধ হয়ে যা। হাত এবার সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে। এবার চাচা যাবা কোথায়? পালিয়ে যাবা কোথায়? বলছে পালাবো না। ও চাচা পালিয়ে যাবা কোথায়? পালিয়ে যা কি রক্ষা পাবা? বলেন পালিয়ে যাও রক্ষা পাওয়া যাবে? এবার পালানোর জায়গা থাকবে না, এবার ঢোকা লাগবে কোথায়? কোথায় ঢোকা লাগবে? আমরা যেতে চাই কোথায়? সবাই বলেন কোথায় যেতে চাই? এই প্রচন্ড শীতের ভিতরে এখানে কনকনে শীতের ওখানে অপেক্ষা করে আমরা এখানে বসে আছি খিচুড়ির অপেক্ষায় না আল্লাহ জান্নাতের অপেক্ষায়? জোরে বলেন না কেন? আমি আপনাদেরকে এই শালিকা থানাবাসীকে বলতে চাই, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। সেই কোরআনের পার্লামেন্ট তৈরি করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আমার রবকে দেখায় দেন।